আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি চলে যাচ্ছি পাগলা জামে মসজিদে। আজকে পাগলা জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই মসজিদের লোকেশন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন তো ভালো, আর যারা জানেন না এই দেখে নেন। সুনামগঞ্জ সিলেট হাইওয়ে। যদি সিলেট থেকে সুনামগঞ্জ যান তাহলে পাগলা বাজারের ঠিক একটু আগে হাতের ডান পাশে খেয়াল করলে এই সাইনবোর্ড দেখতে পাবে। আর সুনামগঞ্জ থেকে যদি সিলেট যান তাহলে পাগলা বাজার পেরিয়ে ঠিক একটু সামনে এই সাইনবোর্ড দেখতে পারবেন হাতের বাম পাশে। তো এখান থেকে মেন রাস্তা থেকে 2 মিনিট হাঁটলেই সেই মসজিদের সামনে আমরা যেতে পারবো। এখান থেকে একটু জায়গা হেঁটে যেতে হবে, আর যারা বাইক দিয়ে আসবেন তারা তো অবশ্যই বাইক দিয়ে ডাইরেক্ট সেখানে চলে যেতে পারবেন। রাস্তার একদম শেষ প্রান্তে চলে আসবেন। সো ফাইনালি আমরা সেই মসজিদের সামনে চলে এসেছি। মসজিদের সামনে ঠিক এইরকম ছোট্ট একটি গেট রয়েছে। এটি একটি 2 তলা মসজিদ। মসজিদের সামনে একটি বড় ঈদগাহ আছে। উত্তর দিকে একটি ফটক আছে। ফটকের পাশে একটি মাদ্রাসা হয়েছে। মসজিদে 3টি গম্বুজ আছে। নামাজের জন্য নির্ধারিত স্থান 2য় তলা। সেখানকার মেঝে ও তার আশেপাশের কারুকাজ রয়েছে। মেঝেতে শ্বেত পাথর ও চারপাশের কালো পাথর লাগানো। মসজিদটির আয়তন হলো দৈর্ঘ্যে 150 মিটার ও প্রস্থে 100 মিটার। মসজিদটির নাম পাগলা জামে মসজিদ হলেও যা রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত। এটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত। এটি মহাসিং নদীর তীরে অবস্থিত। এই মসজিদটি ইয়াসিন মির্জা নামক একটি স্থানীয় ব্যবসায়ী কর্তৃক নির্মিত হয়েছিল। স্থাপত্যের অন্যতম নিদর্শন এই পাগলা জামে মসজিদ, যা নির্মাণ করতে লেগেছিল তখনকার সময়ে 10 লক্ষ টাকা। উপমহাদেশের ভবন ভ্রমণ করার সময় এর বিভিন্ন ভবন দেখার পর বিশেষ করে কলকাতার ইয়াসিন মির্জা নামক একটি স্থানীয় ব্যবসায়ী তার স্থানীয় গ্রাম রায়পুরে একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেন। এর জন্য 1924 সালে ভূমি খননের কাজ শুরু হয় এবং 1931 সালে নির্মাণ কাজ শুরু হয়। এটি সম্পূর্ণ হতে 10 বছর লেগেছিল। ইয়াসিন মির্জা ব্রিটিশ রাজের শহর কলকাতা ও দিল্লির থেকে স্থপতি ও নির্মাতা আনিয়েছিলেন। প্রধান স্থপতি ছিলেন মুমিন আস্তাগার, যিনি তাজমহলের স্থপতিদের একজনের বংশধর ছিলেন। এই সময়কালে মুমিন ঢাকাতে বসবাস করতেন। এই মসজিদের পাশে রয়েছে সুন্দর একটি বাড়ি, যেখানে হয়েছিল প্রিয়তমা মুভির শুটিং। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।